বেগুন সবজিটি যাদের পছন্দ তাদের জন্য আমার আজকের এই রেসিপি। আজ আমি রুই মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল এটি রান্না করব। খুব সহজ এই রান্না, যে কেউ এই রান্নাটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন, তবে একটু ভিন্নতা আছে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে নিলাম, লবণ হলুদ মাখিয়ে 15-20 মিনিটের মতো রেখে দিয়েছি। আর এই ফাঁকে সবজিটাও রেখেছি। চুলায় প্যানে তেল গরম করে নিয়েছি আর মাছগুলো একে একে দিয়ে দিয়েছি। 2 পিঠ ভালো করে ভেজে তুলে নিলাম, পাশে রেখে দিলাম। আর যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেই বেগুনগুলো এই তেলেই ভেজে নিচ্ছি। বেগুনটা ভেজে নিলে তরকারির স্বাদটা দারুণ আসে। মূল রান্নায় চলে এলাম। প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হয়ে এলে দিয়ে দেব রান্নার মশলা। এতে খুব একটা বেশি মশলা ব্যবহার করা লাগে না, তবে আজকের তরকারিটা খুব ঝালঝাল করে রান্না করব, সেই কারণে 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা ভিউয়ার্স ঝাল যারা যেমন খেতে পছন্দ করেন সেই পরিমাণে কম বেশি করে দিয়ে নেবেন। আধা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এবার মশলাটা সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিলে তরকারির স্বাদটা অসম্ভব মজার হয়। দেখুন কতটা লাল লাল হয়েছে। আমি একটু ঝালঝাল করে বেগুনের তরকারি রান্না করি, আর এই ঝালঝাল তরকারিটা হলে খেতে দারুণ লাগে। এবার দিয়ে দিলাম বেগুন, ভেজে রাখা বেগুনগুলো। এবার ঢেকে দিলাম। 2-3 মিনিট পর ফিরে এলাম। বেগুন সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না, মশলায় বেগুনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিব মাছগুলো। যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম এই মাছগুলো দিয়ে দিলাম। রুই মাছের পিসগুলো খুব কড়াভাবে ভাজিনি, আপনারাও এভাবে হালকা ভেজে নেবেন। আর বেশি কড়া ভাজলে মাছটা শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। এভাবে হালকা ভেজে নিলে তরকারিটা দারুণ লাগে খেতে। এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। লবণ দিয়েছি কিনা সেটা চেক করে নেবেন। আবারও ঢেকে দিলাম, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে। এবার দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ ফালি, আর এই যে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি মাছের মশলা, যেটি আমি ঘরে তৈরি করেছিলাম সেই মশলাটা। তাহলে বুঝতেই পারছেন তরকারির স্বাদটা কেমন লাগবে খেতে। তৈরি হয়ে গেল আমার আজকের বেগুন দিয়ে রুই মাছের ঝোল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো ভিউয়ার্স আবার দেখা হবে নতুন রেসিপিতে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।